উম্মতে আল্লাহ রসুল যখন জিহাদে যেতেন, যুদ্ধে যেতেন, তখন আশিকে রসুল মানত করতেন। আশিকে রসুল মানত করতেন আল্লাহ রসুল যদি সহিহ সালামতে আল্লাহর রহমতে যুদ্ধ থেকে ফিরত আসে, তখন এই তাদের সামনে আল্লাহ রসুল সমেত যারা যুদ্ধে গিয়েছেন তাদের সামনে জিহাদের তারিফাতের গজল পাঠ করবে, যে যুদ্ধ থেকে আল্লাহ রসুল কামিয়াব হয়ে এসেছেন। তখন আশিকে রসুলরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মানত করেছিলাম যারা আপনার সাথে যুদ্ধ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য জিহাদের তারিফাতের গজল আমরা পাঠ করব। আল্লাহ রসুল বলতেন, তোমাদের মানত তোমরা আদায় করো। তখন দব বাজিয়ে, নাকারা বাজিয়ে, রবাব বাজিয়ে জিহাদের তারিফাতের গজল পাঠ করা হতো। আবার হাম নাতের সুলো পাঠ করা হতো। আরেকটা হাদিস শরীফ বলছি, আল্লাহ রসুলের সাথে সবসময় সাহাবারা থাকতেন, যেটা দলিল ওনারা দেন সেটাও বলে দিচ্ছি। আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, এক জায়গায় গান বাজনা হচ্ছে। এই গান বাজনার আওয়াজ শুনে আল্লাহ রসুল কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। উপস্থিত সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, এত অশ্রাব্য ভাষায়, এত অশ্লীল ভাষায়, এত বিশ্রী বাক্য বিনিময় করে ঈমান নাশকতামূলক গান বাজনা হচ্ছে, এটা মুসলমান শুনলে মুসলমানের ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারি? যে গান বাজনা শুনলে মুসলমানের ভিতরে জিনার উত্তেজনা বাড়বে, মুসলমান খারাপ কাজে লিপ্ত হবে, সেই গান বাজনা শোনা মুসলমানের জন্য বিলকুল হারাম। আবার যেই গান বা হাম নাতের সুর, জিহাদের তারিফাতের গজল, যেটা শুনলে মুসলমানের ঈমান তাজা হবে, তার সাথে যেই গান বাজনা হাম নাতের সুর এবং জিহাদের তারিফাতের গজলের সাথে যে বাদ্যযন্ত্র ব্যবহার হবে, সেটা শরীয়তের আইন অনুপাতে বিলকুল জায়েজ রয়েছে। বর্তমানে আপনি যদি একজন বেদিনকে খুন করেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ছেড়ে দিবে? আরে উচ্চ স্বরে বলেন না, ছেড়ে দিবে? হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হয় ফাঁসি। কি বলেন? প্রচলিত আইন অনুযায়ী কি যাবজ্জীবন কারাদণ্ড, না হয় কি ফাঁসি, তাই তো? তাহলে বর্তমানে ওই যুদ্ধ নাই, যার কারণে যে আউলিয়া আল্লাহর মাধ্যমে কোরআন সুন্নাহর শিক্ষা পাবেন, আল্লাহ আল্লাহ রসুলের বায়াতে রসুলের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মাধ্যমে মুমিন মুসলমান হবেন, সে আউলিয়া আল্লাহর শানে বর্তমানে এই জিহাদের তারিফাতের গজলের পরিবর্তে আউলিয়া আল্লাহর শানে গজল ব্যবহৃত হয়ে থাকে। কথা বুঝতে পেরেছে? এটা শরীয়তের আইন অনুপাতে বিলকুল জায়েজ রয়েছে। আমরা যারা এইভাবে যারা নামাজের নিয়ত বাঁধি, আমরা আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলার অনুসারী। কি বলে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা, উনার নিজ লিখিত কিতাবের নাম ফিকহে আকবর। এই ফিকহে আকবর কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা আউলিয়া আল্লাহর দরবারে যে সাবা কাওয়ালি হয়, এটা বিলকুল জায়েজ রেখে গেছে। খুঁজে বের করেন, দেখেন। আরো কিতাবের নাম বলে দিচ্ছি, ফতোয়া শামী,
ফতোয়া খায়রিয়া, এই সমস্ত কিতাব যদি থাকে দেখেন, আর যদি না থাকে মাইজবান্ডার শরীফ যাইয়ের সই বাবা আমারে দিছে, আমি ফিসটা উল্টাইয়া দেখাই দিই। আগেই বলেছি চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট দলিলের উপরে। আচ্ছা, আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ গিয়েছিলেন, মদিনা শরীফের নরনারী, আবাল বৃদ্ধ নরনারী আরবি গজলাত পড়ে, দব বাজিয়ে, নাকারা বাজিয়ে আল্লাহ রসুলকে বরণ করেছিলেন না? দব মানি হচ্ছে ঢোল, কথা বুঝতে পেরেছেন? নাকারা মানি হচ্ছে ঢোল, আর রাবাব মানি হচ্ছে ওই ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে খায়রিয়ার মধ্যে এটা দুতারা সেতারার সাথে তুলনা করেছে। তৎকালীন আরবি যন্ত্রের মাধ্যমে আল্লাহ রসুলকে বরণ করেছিলেন। এই নেতা মৌলানা আমার সরভঙ্গ হয়ে গেছে, এদিকে আসো, ওই গজলটা গাও, এদিকে আসো, এদিকে আসো, এদিক দিয়ে আসো, ওই গজলটা গাও। তালাল বদরু এইভাবে আরবি গজলাতের মাধ্যমে আল্লাহ রসুলকে মদিনাবাসী দব বাজিয়ে, নাকারা বাজিয়ে, রবাব বাজিয়ে আল্লাহ রসুলকে বরণ করে নিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তো আজমির শরীফে, মাইজভান্ডার শরীফে, বেশেক বা বগদাদ শরীফেও অনেকে বগদাদ শরীফের মুরিদ হইয়া কন যে বগদাদ শরীফে নাই। আপনারা ভুলে গেছেন খাজা মঈনুদ্দিন চিশতির আগমনে গৌসে পাক আব্দুল কাদের জিলানী সামা কাওয়ালির ব্যবস্থা করেছিল, যার কারণে বর্তমানে গৌসে বগদাদির ওরসে সেখানেও সামা কাওয়ালি হয়েছে। কথা বুঝতে পেরেছে? বেশক আউলিয়া আল্লাহর দরবারে, কিন্তু যে গান বাজনা শুনলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, সেই গান বাজনা শোনা মুসলমানের জন্য বিলকুল হারাম। হাম নাতে রসুল সানা, যে গজল গাইলে রসুল প্রেম, আল্লাহ প্রেম, অলি প্রেম এর মাধ্যমে আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে ইচ্ছা করবে, সেই গান বাজনা শরীয়তের আইন অনুপাতে বিলকুল জায়েজ রয়েছে।